প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসনের সঙ্গে সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এছাড়াও নারীর অধিকার রক্ষায় একটি স্বাধীন ও স্বতন্ত্র নারী বিষয়ক কমিশন গঠনেরও সুপারিশ করা হয়েছে। দীর্ঘ ৪.৫ মাসে কমিশনের সদস্যদের সাথে ৪৩টি বৈঠক, বিভিন্ন সংস্থা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে ৩৯টি এবং অন্যান্য সংস্কার কমিশনের সাথে ৯টি বৈঠক শেষে ৪৩৩টি ও ১৫টি সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন, আর্থসামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হয়েছে। এছাড়াও প্রতিটি নির্বাচনী এলাকায় সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ করে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য তুলে ধরেন সংস্কার কমিশন প্রধান। প্রয়োজনে নারীর পক্ষে অস্থায়ী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ, যেটা নাকি আমাদের সংবিধানে স্বীকৃত আছে এবং সেটা সংবিধানে বলা হচ্ছে টেম্পোরারি স্পেশাল মেজার, যেটা সিডো সনদেও আছে। জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সরকারি বেসরকারি সকল খাতে ৬ মাস এবং ২৪ সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি, প্রসব ও দত্তকজনিত ছুটি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও ৫১% নারীর ১৮ বছরের আগে বিয়ে হচ্ছে জানিয়ে অন্তর্বর্তী সরকারকে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ নিশ্চিতের সুপারিশ রয়েছে। এবং সমতলে যে আদিবাসী জনগোষ্ঠীর যে প্রথাগত শাসন ব্যবস্থা আছে সেটাকে আমাদের সম্মান দিয়ে এটাকেও অন্তর্ভুক্ত করা উচিত। সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায়, এই সমস্যাগুলো চলতেই থাকে। ৪৩৩টি সুপারিশের মধ্যে ২০০টি সুপারিশ গ্রহণযোগ্যতা পেলেও এই কমিশন সার্থক হবে বলে মনে করেন কমিশন প্রধান। আমরা মনে করি ৪৩৩টার মধ্যে যদি ২০০টাও হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।